সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কুম্ভ রাশির আগামী ফেব্রুয়ারি মাসের রাশিফল। দেখুন, রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করতে গিয়ে সবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আগামী 1 তারিখে কুম্ভ রাশির জন্য কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে কুম্ভ রাশির জন্য কিন্তু আই ইনকামের জায়গাটা মোটামুটি বেটার থাকছে। এই সময় আপনার কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে। এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে, সব পেশার ক্ষেত্রে প্রচার প্রচারণা, পাবলিসিটি, ইনকাম খুবই ভালো থাকবে। 2 তারিখ 3 তারিখ এই সময়টা কর্মের উন্নতি, কর্মের প্রসার এইগুলো কিন্তু ঘটতে চলছে আপনার সঙ্গে। আই ইনকামের জায়গাও যথেষ্ট ভালো থাকবে। বিভিন্নভাবে গিফট, উপহার, উপঢৌকন এগুলোও কিন্তু আপনার আসতে পারে। আসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। হেলথ পার্টে কিন্তু কিছু ডিস্টার্ব আসতে পারে, বিশেষ করে পেটের হজমজনিত জটিলতা এগুলো আসতে পারে। কিন্তু পাওনা গন্ডা আদায় হওয়ার জন্য বা উপহার পাওয়ার জন্য, শেয়ার বাজার থেকে বা লটারি পাওয়ার জন্য সময়টা কিন্তু খুব ভালো থাকছে। 4-5 তারিখে এই সময়টা কিন্তু আপনার জন্য একটু টাফ সিচুয়েশন চলবে। তবে কি পুরনো সমস্যা কিন্তু এই সময় কমা শুরু করবে। ভাই বোনের সঙ্গে, পার্টনারদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি চলছিল সেটা এখন মীমাংসা হবে, এবং পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন। আর্থিক ক্ষেত্রে একটা বড়সড় গেইন করার একটা সুযোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। পরবর্তী সময় 6 তারিখ এবং 7 তারিখ আই ইনকামের ক্ষেত্রে কাজের জায়গাতে কিন্তু প্রচুর ব্যস্ততা থাকবে। আই ইনকাম কম হলেও কাজের চাপ কিন্তু খুব বেশি থাকবে। কাজ হয়তো করে কমপ্লিট করতে পারবেন না। পারিবারিক ক্ষেত্রে, সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বনেস পরিবেশ পরিস্থিতি চলবে। এ সময় মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্ব সিচুয়েশন চলবে। মনের মধ্যে একটা অস্থিরতা চলবে। এটাকে কাটিয়ে তুলে সামনের দিকে আগাতে পারলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার। দেখুন, 8 তারিখ 9 তারিখ আপনার আই ইনকামের জায়গাতে আই ইনকাম বাড়বে। এই সময় আগের দিনে না হওয়া কাজগুলো কমপ্লিট করতে পারবেন, মনটা খুশিতে ভরপুর থাকবে। দেশের বাইরে থেকে বা বিদেশ থেকে বা দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন পণ্যবাহী এই পণ্য পরিবহন করেন বা পণ্যের বিজনেস করেন, পেমেন্ট পান, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে। এই সময় সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন, সন্তানের কোনো সাকসেস কিন্তু আপনি পেতে পারেন। এটা মোটা দাগে আপনার জন্য একটা সাফল্যের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। 10, 11, 12 এই সময় কিন্তু আপনার আই ইনকামের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। সন্তান সংক্রান্তির জায়গাতে কোনো গুড নিউজ পাবেন। যারা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ভেহিকলসের বিজনেসের সঙ্গে, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো। তবে অন্য যারা সাধারণ মানুষ যারা আছেন তারা একটু পাহাড়ি এলাকাটা অ্যাভয়েড করে চলবেন। এই সময়টা কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। 13 এবং 14 তারিখে আই ইনকাম ভালো থাকবে। স্পাউসের সাহায্য সহযোগিতা পাবেন, রোমান্টিক সিচুয়েশন কাটাতে পারবেন। প্রেমিক যুগলের জন্য তো রোমান্টিকতায় ভরপুর সময় থাকবে। আই ইনকাম ভালো থাকবে। বিজনেস সব পেশায় কিন্তু আপনি জবরদস্ত সাফল্য কিন্তু এই সময় পেয়ে যাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবেন। যারা নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি পর্যায়ে আছেন বা যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় লাইমলাইটে আসবেন, এবং তারা কিন্তু অনেক গ্রহণযোগ্যতা এবং তাদের নেতৃত্ব গুণের পরিচয় কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। 15 এবং 16 তারিখ, 15-16 তারিখে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে, কর্মের মূল্যায়নটা বাড়বে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনারা পাবেন। কর্মের সঙ্গে সংযুক্ত যারা আছেন তাদের কিন্তু আসবে আর্থিক ইনকাম। পুরনো পাওনাগন্ডা এই সময় আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো টাইম থাকছে। পুরনো পাওনাগন্ডা এই সময় আদায় হতে পারে, আয় ইনকাম যথেষ্ট বাড়তে পারে। শেয়ার বাজার থেকে ইনকাম আসতে পারে। পুরনো ধার দেনা এগুলো পরিশোধ করারও কিন্তু কিছু অপরচুনিটি আপনি পাচ্ছেন। 17, 18, 19 এই সময় কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যদেবী আপনাকে সাহায্য করার জন্য বসে থাকবে। আপনার আই ইনকামের ক্ষেত্রে খুব বড়সড় পরিবর্তন না হলে এই সময় কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে, যেটা পরবর্তীতে আপনার ইনকামে ডাইভার্ট হবে। এবং এই সময় কিন্তু ফ্যামিলিতে কিছু মিসকমিউনিকেশন এটা কিন্তু দূর হবে। 20, 21, 22 এই সময় অর্থ প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ থাকবে তার তুলনায় অনেক অনেক বেশি। মানসিক অশান্তির মধ্যে থাকবেন, উত্তেজনা অস্থিরতার মধ্যে থাকবেন। পরিবারকে একটু সময় দেওয়া প্রয়োজন, আদারওয়াইজ পরিবারের সঙ্গেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কর্মের পরিবেশ আপনার জন্য খুব বেশি স্ট্রং না হলেও কিন্তু অনেকটাই বেটার সিচুয়েশন থাকবে। আই ইনকামের ক্ষেত্রে কিন্তু মোটা দাগে সাফল্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। 23 এবং 24 তারিখ এই সময়টা সোর্স অফ ইনকামের জন্য খুব স্মরণীয় সময় থাকবে। আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় কমপ্লিট করতে পারবেন। মনটা ফুরফুরেতে মেজাজে থাকবে।
এই সময় দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন, ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো থাকছে। এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি যে 23 এবং 24 তারিখে সন্তানের কোনো সাকসেস কিন্তু পেতে পারেন, সন্তান রিলেটেড কোনো সাকসেস কিন্তু পেতে পারেন, কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন। যারা স্টুডেন্ট আছেন তাদের কোনো একাডেমিক পরীক্ষাতে কিন্তু সাফল্য আপনারা পেতে পারেন, পুরনো কোনো জটিলতার অবসান কিন্তু এই সময় হতে পারে। পরের দিন 26 এবং 27 তারিখ, 25 এবং 26 তারিখ, দুঃখিত, 25 এবং 26 তারিখে এই সময়টা কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হলো ঘোরাঘুরির জন্য কিন্তু একটু ভালো সময় পাবেন, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। তবে পাহাড়ি এলাকাটা একটু অ্যাভয়েড করে চলবেন। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে, সময়টা খুব গুড টাইম থাকছে। যারা বিভিন্ন পরিবহন সেক্টরে কাজ করছেন, যারা বিভিন্ন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, ভেহিকেলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যাবে। ইনকামের দিক থেকে কিন্তু স্মরণীয় থাকবে। মাসের শেষের দুদিন 27 এবং 28 তারিখ, এ সময় ইনকামের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও কিন্তু পরিধি, ব্যক্তি, প্রচার প্রচারণা খুব ভালো থাকবে, কনফিডেন্ট ভালো থাকবে। পেশাজীবী মানুষের বিজনেস যারা করছেন, পেমেন্ট কম হলেও কিন্তু বিজনেস হবে, পেশা কিন্তু ভালো হবে। ইনকামের ক্ষেত্রে মারাত্মক সাকসেস না আসলেও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ সাকসেস থাকবে, কনফিডেন্ট কিন্তু খুব ভালো থাকবে। স্পাউসের সঙ্গে কিন্তু ভালো সময় কাটাতে পারবেন। যারা প্রেম ভালোবাসা খুঁজছেন তাদের জন্য কিন্তু প্রেম ভালোবাসা পাওয়ার জন্য খুব ভালো টাইম এই সময় আমি দেখতে পাচ্ছি। এই ছিল মোটামুটি ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল। এর বাইরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।